2024-এর নবম শ্রেণীর ইংরেজি চ্যাপ্টার 1 অপিনিয়ন ম্যাটার্স এই ইউনিটের 1.1 এর সমাধান করব। চলুন শুরু করা যাক। তো এটার জন্য আমরা প্রথমে যে ইনস্ট্রাকশন রয়েছে এখানে একটার উত্তর কিন্তু দেয়া আছে, এই বিষয়টা আমরা দেখব, তারপর বাকিগুলোর আমরা খুঁজবো। এখানে দেখেন টোটাল 4টা ইলাস্ট্রেশন দেয়া আছে। এখানে আমাদের কাজ করতে হবে কি, এখানে বলছে লুক দ্য ফলোইং ইমেজেস, লুক অ্যাট ফলোইং ইমেজেস, নিচের ছবিগুলোর দিকে তাকাও, and in pair or groups, জোড়ায় জোড়ায় অথবা গ্রুপে, and discuss what they depict or fact, মানে তারা কি নিয়ে আলোচনা করছে, বিশেষ করে ঘটনাগুলা এখানে আলোচনা করো। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, ডিসকাস হোয়াট ইউ হ্যাভ ডান ইফ ইউ আর প্রেজেন্ট ইন দ্য স্পেশাল মোমেন্টস, ওই মোমেন্ট গুলাতে যদি তুমি থেকে থাকো তাহলে লেটার শেয়ার ইউর রেসপন্সেস ইন ক্লাস, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দিয়েছে। যাই হোক, এখানে আমরা একটা বন দেখতে পাচ্ছি। তো এরকম বন নিচে সুন্দরবন, এখানে কিছু হরিণ আছে, কিছু গাছপালা আছে, পানি আছে। তো এটা হচ্ছে ইমেজ 1। আই মিন এই কারিকুলামে ইমেজকে আমরা ইলাস্ট্রেশন বলে থাকি, কারণ যেটা ব্যাখ্যা করা যায় সেটাই ইমেজ না, সেটা ইলাস্ট্রেশন। যাই হোক, এখন এটার উত্তর কিন্তু দেয়া আছে। তো আমরা এখন এটার উত্তরটা একটু বইতে কি আছে সেটা দেখে নেই, তাহলে পরবর্তীগুলো আমাদের করতে সহজ হবে। ইমেজ 1 এ বলছে ফ্যাক্টটা খুঁজে বের করার জন্য, পরবর্তীতে আমাদের চিন্তা ভাবনা দেওয়ার জন্য, আই মিন অপিনিয়নসটা। এই চ্যাপ্টারটা মূলত ফ্যাক্ট এন্ড অপিনিয়ন নিয়ে। তো এই চ্যাপ্টারের সকল ভিডিও আমার ধারাবাহিক ভিডিও থাকবে। যাই হোক, ফ্যাক্টটা কি, এই যে আমরা প্রথম ইলাস্ট্রেশনটা দেখেছি, দিস ইলাস্ট্রেশন ডেপিক্ট, এই ইলাস্ট্রেশনটা বর্ণনা করেছে ম্যানগ্রোভ ফরেস্ট, মানে সুন্দরবনকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। These mangrove forests are usually grown in saline, তারপরে মাটি, তারপরে partially waterlogged area। এখানে আমরা ওয়াটার দেখতে পাচ্ছি, কিছু কাদা দেখতে পাচ্ছি, একটা সি শোরের মতো আমরা দেখতে পেয়েছি। Due to the saline soil, the roots of this forest are quite scattered and cannot go deep into the, এটা লবণাক্ত থাকার কারণে এখানে প্রপারলি গাছ জন্মায় না, গাছগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে আরো বলছে যে গো ডিপ ইনটু দ্য সয়েল। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া অ্যাকাউন্ট ফর 43% অফ দ্য ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে অন্যান্য দেশের রেফারেন্সের কথা বলছে, তারা 43%। এটা যদি আমরা ট্রান্সলেশন করি, ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া অ্যাকাউন্ট ফর, তারা 43% ম্যানগ্রোভ ফরেস্ট located in Bangladesh, যেটা বাংলাদেশে দেখা যায়। The Sundarban is the single largest mangrove forest in the world. সুন্দরবন বাংলাদেশের একটা লার্জেস্ট বন, is recognized the World UNESCO Heritage Site, যেটা আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মাধ্যমে ডিক্লেয়ার করেছে। এটাকে আমরা জানতে পারি। এটা হচ্ছে ঘটনা। এখানে ঘটনা কোনটা, এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে সেটা যেটাকে অবাস্তব হিসেবে ধরা যায় না, যেটাতে কোনো বার্গেন নেই, যেটাতে কোনো কন্ট্রোভার্সি নেই, যেটা ট্রুথ। এখানে তাইলে ফ্যাক্ট কোনগুলা, যেগুলা চিরন্তন সত্য, এগুলা নিয়ে, এই কথাগুলো নিয়ে কোনো কি নেই, বার্গেন নেই, কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো অপিনিয়নের সুযোগ নেই। কিন্তু মাই থটস অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে আমার ভাবনা। আর এখানে যে এভাবে লিখছে, এটাই লিখতে হবে এমন না। আপনি সত্য ঘটনা যে কোনোটাই সুন্দরবন নিয়ে উপস্থাপন করেন না কেন, সেটা ফ্যাক্ট হবে। মাই থটস অন ম্যানগ্রোভ ফরেস্ট, পার্সোনালি আই ফাইন্ড দিস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ফরেস্ট রেয়ার ক্রিয়েশন অফ নেচার। এটা পার্সোনালি যেহেতু বলছে, এখানে অপিনিয়নের সুযোগ আছে, এটা আমার থটস। I find this different unique forest, এটা একটা অনন্য একটা বন, and rare creation of nature, প্রকৃতির। আপনি হয়তো বাংলাদেশ ঘুরেছেন, আপনার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে এটা একটা রেয়ার ন্যাচারাল ক্রিয়েশন, কিন্তু পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে ইচ্ছে আরো ভালো বন রয়েছে। তো সো এটা আপনার অপিনিয়ন। ইট প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ডিজাস্টার, বন আমাদেরকে ন্যাচারাল ডিজাস্টার থেকে রক্ষা করে। উই নিড টু প্রোটেক্ট সুন্দরবন বাই এনি মিনস। আমরা এখানে, আপনি সাজেশন দিয়েছেন সুন্দরবনকে রক্ষা করতে হবে। Mangrove forest inspires me to fight against the odds and make own place in the world. সারা পৃথিবীতে ম্যানগ্রোভকে রক্ষা করে এমন একটা অনন্য জায়গায় আমরা স্থান নিতে চাই। এমনি ভাবে আমাদের বাকি যেমন ইমেজ 2, এখানে ফ্যাক্ট কি, আমার চিন্তা ভাবনা কি, তারপরে এখানে ইমেজ 3, তারপরে এটার এইভাবে ইমেজ 4, এখানে ফ্যাক্ট এন্ড আপনার যে চিন্তা ভাবনা সেটা আমরা লিখতে হবে। তো সেগুলোর অ্যান্সার গুলো আমরা এখন দেখে নিচ্ছি।
ওকে, এটার উত্তর অলরেডি আমরা পেয়ে গিয়েছি যে ইলাস্ট্রেশন 1 এর ফ্যাক্ট এন্ড মাই অপিনিয়ন অ্যাবাউট ম্যানগ্রোভ ফরেস্ট। এখন আমরা দ্বিতীয়টার অ্যান্সার দেখব। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ছবি বা ইলাস্ট্রেশন। তো এটা কি নিয়ে? এই ছবিটা হচ্ছে আপনার কি নিয়ে? এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কিসের ছবি? ন্যাশনাল মসোলেম অর ন্যাশনাল মেমোরিয়ালের একটা ছবি। তো আমরা এখানে বলতে পারি দিস ইলাস্ট্রেশন অর ইমেজ অর পিকচার represents or depict or expresses অথবা show off our national mausoleum. It is located at Sabar in Dhaka, which the capital of Bangladesh. The memory of those who died in Bangladesh Liberation War 1971. এটা একটা মেমোরিয়াল যেটা 1971 সালে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক স্থাপিত হয়েছে, which brought independence and separate Bangladesh from Pakistan. যেটা হচ্ছে আমাদের স্বাধীনতা পেয়েছি আমরা পাকিস্তান থেকে। এই উপলক্ষে কিন্তু এই যে ন্যাশনাল মেমোরিয়ালসটা স্থাপন করা হয়েছে। ইট ইজ অ্যাবাউট 35 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ দ্য ক্যাপিটাল। এটা ক্যাপিটাল থেকে 35 কিলোমিটার দূরে। তারপরে ইট হ্যাজ 7 টাওয়ার্স, 150 ফিট হাই অ্যান্ড 130 ফিট বেজ। এটার 150 ফিট উঁচু 7টা টাওয়ার একসাথে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে 7টা টাওয়ার আছে and 150 ফিট আছে এখানে এটা বেসমেন্টটা। তারপর দ্য ফেমাস আর্কিটেক্ট সৈয়দ মইনুল হোসেন ডিজাইন দ্য মেমোরিয়ালস। সৈয়দ মইনুল হোসেন কিন্তু কি করেছে? এই মেমোরিয়ালসটা ডিজাইন করেছে। ইনফ্যাক্ট দ্য মেমোরিয়াল ওয়াজ বিল্ড টু পে হোমেজ টু দ্য ফ্রিডম ফাইটার। এটা মূলত নির্মাণ করা হয়েছে ফ্রিডম ফাইটার্সদের সম্মানার্থে। and laid down their lives for the sake of the country, যারা দেশের কল্যাণে দেশের জন্য জীবন দিয়েছে। For this liberation war took place 1971, যেটা ইতিমধ্যে আমরা বলেছি। So we celebrate 16 December as a victory day every year by offering floral wreath. আমরা 16 ডিসেম্বরটা আমাদের বিজয় দিবস হিসাবে পালন করি। এই জন্য বিভিন্ন ফুলের তোড়া, বিভিন্ন ফুল অফার করি, সেখানে ফুল দিয়ে থাকি। যাই হোক, এটা ছিল সত্য ঘটনা। এখানে কিন্তু কোনো অপিনিয়নের সুযোগ নেই, এখানে কোনো কন্ট্রোভার্সির সুযোগ নেই। এটা ডিবেটেবল কোনো লেখা না, ঠিক আছে? এখানে অনুমান ভিত্তিক কোনো লেখা এখানে আসে নাই। এখন আমরা অপিনিয়নসটা নিব। মাই থটস অন দ্য ন্যাশনাল মেমোরিয়ালস। I appreciate the dignity and achievements of the Bengali nations after 9 months bloody war. যদিও মাই অপিনিয়নের ভিতরে কিছু কথা চলে আসবে যেটা ফ্যাক্ট। তো আই অ্যাপ্রিসিয়েট দ্য ডিগনিটি। তো অনেকেই তো যারা যুদ্ধাপরাধী তারা কিন্তু এই অ্যাচিভমেন্টটাকে কি করে না, অর্জন হিসেবে দেখে না। হ্যাঁ, তারা এই যুদ্ধকে কিছুই মনে করে না। তো সো এটা এখানে কিন্তু অপিনিয়নের সুযোগ রয়েছে। We own our victory 16 December 1971 by losing innumerable lives like children, men and women. এখানে কিন্তু একটা অপিনিয়নের সুযোগ রয়েছে। কেমন? innumerable lives, এখানে অসংখ্য শিশু, পুরুষ, মহিলার জীবনের বিনিময়ে, কিন্তু সংখ্যাটা কত সেটা নিয়ে কিন্তু বার্গেন আছে। It was the genocide on whole Bengali nations. এটা ছিল একটা জেনোসাইড বাঙালি নেশনের জন্য। When I see the national memorials and brave heroic struggle and sacrifice of the freedom fighters who are martyred in liberation war, যারা তাদের হিরোইক স্ট্রাগল, তাদের স্যাক্রিফাইস, তাদের সাহসী স্যাক্রিফাইস, এই বিষয়গুলা লিবারেশন মুক্তিযোদ্ধাদের দেখেছি, তাদের হিরোইক স্ট্রাগল, তাদের স্যাক্রিফাইসটা দেখেছি। মানে যখন মেমোরিয়ালটা আমরা দেখি, when I see the memorials, যখন আমরা মেমোরিয়ালটা দেখি তখনই আমরা এই মুক্তিযোদ্ধাদের সাহসী বীরত্বর গল্প আমাদের চোখে ভেসে আসে। When I go there, my head is bow down with due respect. যখন আমি সেখানে যাই তখন আমার সম্মানে মাথা অবনত হয়ে যায়। I along with we should always remember these heroes with great enthusiasm and fervor. আমরা অনেক সম্মানের সাথে এই হিরোদেরকে কি করি? স্মরণ করি। এটা হচ্ছে ইলাস্ট্রেশন 2 উত্তর। এরপর যে আমরা ইলাস্ট্রেশন 3, যেটা মানে প্রথমটা তো ব্যাখ্যা করে দিয়েছে, আমরা এখন ইলাস্ট্রেশন ইমেজ 2 ব্যাখ্যাটা করছি। ইলাস্ট্রেশন 2 এটা কি নিয়ে? এটা হচ্ছে দা বঙ্গবন্ধু স্যাটেলাইট। আমরা নিচে জানি যে এটা স্যাটেলাইটের ছবি, ফার্স্ট বাংলাদেশি জিও স্টেশনারি কমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্যাটেলাইট। এটা একটা জিও স্টেশনারি অ্যান্ড ব্রডকাস্টিং স্যাটেলাইট। ইটস নেম আফটার দ্য ফাদার অফ নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জানি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটার নামই দেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। সো এটা
আমাদের জাতির পিতা জাতির জনক এর নামকরণ করা হয়েছে। বাংলাদেশ হ্যাজ বিকাম 57th কান্ট্রি ইন গ্লোবাল স্পেস সোসাইটি। বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে 57তম দেশ যারা স্পেসে কি করেছে, স্যাটেলাইট উড্ডয়ন করেছে। ইট হ্যাজ অলরেডি ব্রট আ রিভলিউশনারি চেঞ্জ ইন দ্য কমিউনিকেশন সিস্টেম অফ বাংলাদেশ। এক সময় আমরা যখন বিভিন্ন দেশের খেলা সম্প্রচার করতাম বা আমরা খেলা দেখতাম, বিভিন্ন বিদেশের টিভি চ্যানেলগুলো আমরা দেখতাম না, আমরা লাইন টেনে দেখতে হতো। এখন আমরা স্যাটেলাইটের মাধ্যমে খুব স্পষ্ট 3D 4D 5D স্টাইলে আমরা দেখতে পারি। It provides the service in our neighboring country like India, Nepal, Bhutan, Sri Lanka and others country. এটা প্রায় এই যে স্যাটেলাইটের মাধ্যমে আমরা কমিউনিকেশনের সেবা, লাইভ স্ট্রিমিং, এই সেবাটা আমরা অন্যান্য দেশগুলোতে দিব। It was manufactured by Thales Alenia Space, আমেরিকান একটা অঙ্গ সংগঠন, and launch। এটা কি হয়েছে, স্যাটেলাইটটা সর্বপ্রথম স্টার্ট করা হয়েছে 12ই মে 2018-তে উড্ডয়ন করা হয়েছে। আমরা এটা নিয়ে, এই স্যাটেলাইট নিয়ে আমাদের থটস কি, আমাদের চিন্তা ভাবনা কি সেটা লিখবো। দ্য স্যাটেলাইট উড হ্যাভ আ ক্রুশিয়াল রোল ইন enabling sustainable and uninterrupted telecommunication services in বাংলাদেশ। নিঃসন্দেহে একটা ক্রুশিয়াল রোল প্লে করবে বাংলাদেশে স্যাটেলাইট, বিশেষ করে কমিউনিকেশনের ক্ষেত্রে, টেলিযোগাযোগের ক্ষেত্রে, মিডিয়ার সম্প্রচারের ক্ষেত্রে। I also think the Bangabandhu Satellite One help us in many ways like technology advancement. আমি মনে করি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান আমাদেরকে টেকনোলজি অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে হেল্প করবে, আর্নিং ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা আহরণে আমাদেরকে সহায়তা করবে। আই উইল গিভ আস মোর ওয়ার্ক অপরচুনিটি, এবং এটা অনেক কাজের সুযোগ করে দিবে। কারণ আমরা জানি এখন বাংলাদেশ ফ্রিল্যান্সিং এ প্রায় সেকেন্ড বা থার্ড পজিশনে আছে। তো ইন্টারনেট ফ্যাসিলিটি যদি ভালো না হতো, এই সুযোগ সুবিধা আমরা পেতাম না। কমিউনিকেশনের অ্যাডভান্সমেন্টের কারণে দেশে ফ্রিল্যান্সারের পরিমাণও বেড়ে গিয়েছে এবং আমাদের বিভিন্ন টেকনোলজি বেস ইনকাম শুরু হয়েছে। একসময় আমাদের দেশে অ্যামাজন বা এই টাইপের কোনো ওয়েবসাইট ছিল না, এখন অনেক ওয়েবসাইট রয়েছে। আই এম ভেরি এক্সাইটেড টু গ্লোবাল সিটিজেন কানেক্টিং ফাস্ট ডাটা সার্ভিস। আর আমি খুব আনন্দিত যে গ্লোবাল সিটিজেন হতে পেরেছি খুব ফাস্ট ডাটা সার্ভিসে। আমরা এখন 4G 5G যুগে বাস করি। ওটা এক সময় স্বপ্ন ছিল, কিন্তু এখন রিয়েলি আমরা 4G বা 5G সেবা পাচ্ছি। আমাদের এরপরে ছবি 4 নাম্বার যে ছবিটা, এই ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে উনি কে? উনি বিখ্যাত সায়েন্টিস্ট আলেকজান্ডার গ্রাহাম বেল। ওনার ঘটনা, ফ্যাক্টটা নিয়ে আমরা আলোচনা করছি। ইজ দ্য ফেমাস স্কটিশ ইনভেন্টর হু ইনভেন্টেড দ্য টেলিফোন ইন 1876। আলেকজান্ডার গ্রাহাম বেল 1876-এ কি করেছেন? টেলিফোন আবিষ্কার করেছেন। উনি একজন বিখ্যাত স্কটল্যান্ডের একজন বিখ্যাত ইনভেন্টর। and besides scientist he was a teacher of depth. তিনি শুধু টিচার ছিলেন না, তিনি যারা কানে শুনতেন না তাদের টিচার ছিলেন। বিশেষ করে তার ফ্যামিলিকে গাইডলাইন করতেন এবং সে অনুযায়ী তিনি ট্যাপ রেকর্ডার পর্যন্ত এবং হিয়ারিং মেশিন বানিয়েছেন। he has more other inventions like aviations, hydrophones, etc. Graham Bell became founding member of the National Geographic Society. তিনি ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির ফাউন্ডিং মেম্বার হয়েছেন। His work left a great impact on the communication and technology. এবং তার এই যে তিনি এভিয়েশন বানিয়েছেন, তিনি হাইড্রোফোলস বানিয়েছেন, তিনি টেলিফোন বানিয়েছেন, এটা না হলে আমাদের কমিউনিকেশনটা বা আমাদের টেকনোলজির এত অ্যাডভান্সমেন্ট হতো না। He was alive 75 years. এবার আমরা এই যে গ্রাহাম বেল নিয়ে যে আমাদের থটস সেটা লিখবো। I really respect such a great man and his invention that brought a great change in the communication. আমি রিয়েলি সম্মান করি এই গ্রেট মানুষটাকে, যিনি আনয়ন করেছেন একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের যোগাযোগ ব্যবস্থায়। I believe without Bell's invention we cannot even talk with our relatives, friends who live in foreign far away from us. আমাদের ভাই বন্ধু যারা বিদেশে থাকে তাদের সাথে আমরা কিন্তু কথা বলতে পারতাম না, আমরা দূরে থেকে আমাদের বিজনেস মেনটেন করতে পারতাম না যদি আজকে টেলিফোন বা মোবাইল আবিষ্কার না হতো। তো হি হেল্পড ডেফট, তিনি ডেফট মানে যারা বধির ছিলেন, যারা শুনতেন না তাদেরকে হেল্প করতেন, তাদের টিচারও ছিলেন, তাদের মেন্টর ছিলেন। দ্য ফার্স্ট লাইন ইজ ইভার স্পোকেন অন টেলিফোন ওয়াজ, প্রথম টেলিফোন আবিষ্কার করে তিনি তার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়েছেন, সে ছিল মিস্টার ওয়াটসন, কাম হিয়ার অ্যান্ড আই ওয়ান্ট টু সি ইউ। এটা ছিল প্রথম বাক্য টেলিফোনে।
and made a history in communication, যেটা একটা ইতিহাস তৈরি করেছে যোগাযোগের ক্ষেত্রে। সো আই ওয়ান্ট টু বি আ সায়েন্টিস্ট লাইক গ্রাহাম বেল, আমি গ্রাহাম বেলের মতো সায়েন্টিস্ট হতে চাই। তো এই ছিল 1.1 ক্লাস 9 এর 1.1 এর উত্তর। এই চ্যাপ্টার না, শুধু ক্লাস 9 এর পুরো বইয়ের উত্তরগুলো আমি ক্রমান্বয়ে শেয়ার করব। আশা করি আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং যারা টিচার আছেন আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। তো পরবর্তী 1.2.1 পেতে আমার চ্যানেলে চোখ রাখুন, আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।